আগেও আমি আপনাদের সাথে অনেক রকম ইলিশ মাছের রেসিপি কিন্তু শেয়ার করেছি, কিন্তু আজকে যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা সম্ভবত সব থেকে সহজ রেসিপি, আর গরম গরম ভাতের সাথে এক কথায় কিন্তু অসাধারণ লাগে খেতে। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ইলিশ মাছের তেল ঝাল। তাহলে ইলিশ মাছের তেল ঝাল বানানোর জন্য আমাদের লাগছে, এই শ্যুটের সময় আবার কে এলো? এই দেখ তো। আরে আবিদ্যা এখানে? আজকে আমার রান্না করে কি ব্যাপার? দেখো, তোমার রেসিপি দেখে অনেকেই কিন্তু রান্না বান্না শেখে। তো আমরা ভোজন বাহিনীর তরফ থেকে একটা তদন্ত করছি যে বাঙালির প্রিয় ইলিশের পদ কোনটা এবং তারা সেটা কিভাবে রান্না করেন, মানে রান্নায় কি কি উপাদান দেয়। তুমি আজ কি রান্না করছো? আজকে আমি বানাচ্ছি ইলিশের তেল ঝাল। বাহ, আমার খুবই প্রিয় পদ। ঠিক আছে, তুমি তোমার রান্না শুরু করো। একদম। আমি এখানে রইলাম, সব কিছু নজরে রাখো। Go ahead. তাহলে সবার প্রথম কি করতে হবে, ইলিশ মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেশনের জন্য লাগছে অল্প একটু হলুদ গুঁড়ো, আচ্ছা এরপরে লাগছে একটু নুন, আর তারপর দিয়ে দেবো ফরচুন কাচ্চিখানি খাঁটি সর্ষের তেল। ইন্টারেস্টিং, তেলটা মজার নিয়ে আসো। ব্যাপার। হ্যাঁ, যাও। আচ্ছা, বুঝেছি। আচ্ছা এখানে কিন্তু খুব বেশি তেল লাগছে না, অল্প একটু তেল লাগছে। বুঝেছি। আচ্ছা সব সময় দেখছি খালি তুমি ঠিক আছে বলছো, আমার কিছু নম্বর কাটা যাচ্ছে না? চিন্তা করো না, তুমি এগিয়ে যাও। ঠিক আছে। আমি না সব কিছু নোট করে দিচ্ছি। ঠিক আছে। মাছটা ম্যারিনেশনের সময় একটু তেলটা দিয়ে দিলে কি হয়, মাছটা ভাজার সময় টেক্সচারটা খুব ভালো থাকে। আর এই মাছটা ম্যারিনেট করে বেশিক্ষণ রাখারও দরকার নেই, একদম ম্যারিনেট করেই ডিরেক্টলি কিন্তু ফ্রাই করে নেওয়া যায়। চলো। একদম। আচ্ছা এবার মাছটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান, আর তারপর গ্যাসটাকে অন করে নেবো। আর এবার এখানে দিয়ে দেবো ফরচুন কাচ্চিখানি খাঁটি সর্ষের তেল। আচ্ছা এই সর্ষের তেলে অল্প একটু হলুদ দিয়ে দিলে কি হবে, মাছটা কিন্তু ভাজার সময় আর ছেটকাবে না। আর তেলটা যখনই গরম হয়ে যাবে তখন ডিরেক্টলি দিয়ে দেবো মাছগুলোকে। দেখো এখানে হলুদ দেওয়া হয়েছে, তাই জন্য কিন্তু দেখো কোনোভাবে কিন্তু তেলটা ছেটকাচ্ছে না। আর মাছটাকে কিন্তু খুব বেশি ভাজতেও হবে না, মোটামুটি ওই একটু কালার আসতে চলে দিতে হবে। ঠিক আছে। তাহলে মাছটা ভাজা হয়ে গেল, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আচ্ছা আবিদ্যা, তোমার ইলিশ মাছ ভাজা বেশি ভালো লাগে না ঝোলের? সবই বুঝলে, কিন্তু এখন আহা যে গন্ধটা বেরিয়েছে, আমার মনে হচ্ছে এরপর তুমি যেটাই রান্না করবে সেটাই দুর্দান্ত হবে। এগিয়ে যাও। আচ্ছা খুব বেশিক্ষণ টাইম লাগবে না, মিনিট 5-এর মধ্যে তোমার কিন্তু ইলিশের তেল ঝাল পারফেক্টলি রেডি হবে। আচ্ছা এবার একটা মশলার ঘোল বানিয়ে নিতে হবে। তার জন্য লাগছে 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগছে, সাথে যাবে একটু জিরে গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো স্বাদ মতো নুন। ব্যাস, তারপর জল দিয়ে গুলে দিলেই ঘোল কিন্তু পারফেক্টলি রেডি। তাহলে ঘোল তো বানানো রেডি, এবার ডিরেক্টলি চলে যাচ্ছি রান্নাতে।
রান্নার জন্য ওই একই ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, সাথে যাবে একটা তেজপাতা আর অল্প একটু চেরা কাঁচা লঙ্কা। তারপর যে কোলটা বানিয়েছিলাম সেটা ডিরেক্টলি এখানে দিয়ে দিলাম। এবার এই মশলাটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু একদমই রান্না করতে হবে না, মোটামুটি মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই রান্না আমাদের পারফেক্টলি রেডি। আর মশলাটা যখনই দেখবেন এরকম প্যানের গায়ে আটকে যাচ্ছে, তার মানে মশলার কাঁচা গন্ধ কিন্তু একদম চলে গেছে। ব্যাস, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল গ্রেভিটাকে বাড়িয়ে নেওয়ার জন্য। ব্যাস, আর জলটা দেওয়ার সাথে সাথেই ফ্লেমটাকে কিন্তু একদম হাই করে দিতে হবে। আর এটা কিন্তু ফুটতে একদমই বেশি সময় লাগবে না, 30-40 সেকেন্ড রাখলেই দেখবেন পারফেক্টলি ফুটে যাবে। আর যখন এটা ফুটে যাবে তখন এখানে আমাকে দিয়ে দিতে হবে ভেজে রাখা ইলিশ মাছগুলো। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ বাটা। এটা দিলে কিন্তু টেস্টটা দারুণ আসে। আর মাছের আসল ফ্লেভারটা কোথায় জানো? এই ভেজে রাখার পরে এই তেলটা ডাইরেক্টলি দিয়ে দিলাম একদম ইলিশ মাছের ওপর। ভেরি গুড। গন্ধটা কেমন লাগছে? দারুণ। এরপর আর কি, জাস্ট ঢেকে দেওয়া, তাহলে রেডি ইলিশ মাছের তেল ঝাল। আর রান্নাটা হয়ে গেলে গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তাতে কি হবে, মাছের যে ফ্লেভারটা আছে না, সেটা গ্রেভির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। ব্যাস, একদম। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বুঝছি না, তুমি আমাকে জিরা করছো, আমার রান্না দেখছো? না, জেরা করছি না, আমরা ভোজন বাহিনীর তরফ থেকে সমস্ত প্রমাণ সংগ্রহ করছি। বেশ, আচ্ছা এবার টেস্ট করার পর খেয়ে বলো কেমন হচ্ছে। কি হলো? অতনু, তুমি সাফল্যের সঙ্গে পাশ করেছো। থ্যাংক ইউ। দেখো, তোমার গোটা রান্নাটা আমি দেখলাম। সব থেকে যেটা ইম্পর্টেন্ট, তুমি বাংলার 1 নম্বর মাছ ইলিশ রান্না করার সময় বেছে নিয়েছো বাংলার 1 নম্বর সর্ষের তেল, ফরচুন কাচ্চিঘানি খাঁটি সর্ষের তেল। গুড জব। থ্যাংক ইউ। দেখুন, এবার আপনারাও বুঝতে পারছেন ওর রান্নার আসল জাদুটা কোথায়। রান্নার সময় ও বেছে নিয়েছে একদম সঠিক উপকরণ। ইলিশ রান্নার জন্য এটা একদম সঠিক সর্ষের তেল। ফরচুন কাচ্চিঘানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাঘরে পৌঁছানোর আগে 100টারও বেশি কোয়ালিটি চেকের মধ্যে দিয়ে যায়, আর তৈরি হয় খাঁটি সর্ষের দানা থেকে। ইলিশ রান্নার জন্য এটাই সঠিক সর্ষের তেল। অর্থাৎ ভোজন বাহিনীর কথা মানুন, বাংলার 1 নম্বর মাছ ইলিশ রান্নার জন্য রান্নাঘরে নিয়ে আসুন বাংলার 1 নম্বর সর্ষের তেল, ফরচুন কাচ্চিঘানি খাঁটি সর্ষের তেল। আচ্ছা অতনু, তুমি তো অনেক রকমের ইলিশের পদ রান্না করো, তোমার প্রিয় পদ কোনটা? সর্ষে ইলিশ, নাকি ভাপা ইলিশ, নাকি ইলিশ পাতুরি, নাকি ধরো একটু বেগুন দিয়ে পাতলা একটা ঝোল দিয়ে ইলিশ? আমার সব সময়ের পছন্দ ভাপা ইলিশ। খুব ভালো পছন্দ। দেখো, ভোজন বাহিনীর এই তদন্ত তুমি তো সাফল্যের সঙ্গে পাশ করেছো, কিন্তু তোমার কাজ এখনো শেষ হয়। আমি তোমাকে ভোজন বাহিনীর আন্ডার কভার এজেন্টের একটা গুরু দায়িত্ব দিলাম। আগামী 30শে অগস্ট বর্ষামঙ্গল অনুষ্ঠান, একদম, সেখানে তুমি এসো। আচ্ছা। এবং সেখানে তুমি এটা খুঁজে বার করার চেষ্টা করো যে বাংলার মানুষ ইলিশের কোন পদটা সবচেয়ে বেশি পছন্দ করছেন এবং সেটা কিভাবে রান্না করছেন, মানে রান্নায় কি কি উপকরণ ব্যবহার করছেন। আচ্ছা, তারপরে তোমার তদন্তের রিপোর্ট তুমি ভোজন বাহিনীকে সাবমিট করবে, কারণ আমরা জানতে চাই যে বাংলার মানুষ তাদের প্রিয় ইলিশের পদকে পছন্দ করে কোনটাতে সব থেকে বেশি ভোট দিল। কি পারবে তো? থ্যাংক ইউ সো মাচ আবিরদা, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা দেওয়ার জন্য। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের প্রত্যাশা পূরণ করার। আমি সত্যিই খুবই সম্মান। অল দ্য বেস্ট। তোমার এই দারুণ দারুণ রান্না চালু থাকুক। দেখা হচ্ছে। একদম।
আর আমি কিন্তু খুবই উৎসাহিত আপনাদের প্রিয় ইলিশের পদ জানতে। আচ্ছা, আমি একটা অডিয়েন্স পোল রাখছি, সেখানে আপনারা আপনাদের প্রিয় ইলিশের রেসিপিতে ভোট দিতে পারবেন। আর সবচেয়ে জনপ্রিয় রেসিপিতে যারা ভোট দেবেন তাদের মধ্যে থেকে 5 জনকে বেছে নেওয়া হবে, আর তাদের মধ্যে থেকে প্রত্যেকেই পেয়ে যাবেন 5,000 টাকার গিফট হ্যাম্পার ফরচুনের তরফ থেকে। আর তাছাড়াও থাকছে বর্ষামঙ্গল অনুষ্ঠানে আমার সাথে সরাসরি দেখা করার সুযোগ। তাহলে দেখা হচ্ছে 30শে আগস্ট বর্ষামঙ্গল অনুষ্ঠানে। নমস্কার।